আপনার ভিডিওগুলো দেখছিলাম, এই তো আমি ওই রকম সেন্টার খুঁজছিলাম যে যেখানে একটু এনজয় করবে ব্যাপারটা। ওটাও তো খেলা, কাইন্ড অফ অকুপেশনাল থেরাপিটাও খেলা। তো আস্তে আস্তে ও এখন এনজয় করে। হ্যাঁ, আমি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মানে বাড়ির সবাইকার একসাথে মিটিং এ বসা তো পসিবল হচ্ছে না, মানে ওই টাইমটা বাচ্চাকেও দেখা বা খাওয়ানো, চান টান করানো। তো কি ও বাড়ির মানে আমি আমি ট্রেনিংটা নিচ্ছি, নেওয়ার পর আমি বুঝতে পারছি যে কোথায় এতদিন কি ভুল হতো, যে মানে কোন কোন জায়গা আমরা ভুল করতাম। তো আমি তারপর ব্রেকে গিয়ে মাঝে মাঝে ওদের আবার বোঝাচ্ছিলাম যে এই পয়েন্টস তোমরা কিন্তু এই করবে। হ্যাঁ। তো হ্যাঁ, তো তো আমার মনে হয় সেটা খুব ভালো ব্যাপার যে উম, আহ, বাড়ির অন্য লোকেরাও বুঝতে পারছে যে হ্যাঁ এতদিন তো এইটা করতাম, হ্যাঁ তাহলে এটা করা ভুল ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে এগোবো এবার। তো মানে ভীষণই হেল্পফুল যে জিনিসগুলো বা জানতে পেরেছি কিভাবে এগোবো। আর আরেকটা বলতে চাই যে সানরাইজ সিনেমাটা দেখা স্টার্ট করেছি, এখনো পুরোটা হয়নি, 50% দেখেছি। আর বাকি 50% আজকে দেখে নেবো। তো ভীষণই ভালো লাগছে, কানেক্ট মানে ভীষণ রিলেট করতে পারছি আর কি মুভিটার সাথে। এবং এইটুকু। এটা রিলেট করতে পারছেন যে এতদিন যেভাবে গেছেন সেই রাস্তা আর আমরা যে রাস্তার কথা বলছি সেটা কতটা আলাদা। হ্যাঁ, আলাদা, ভীষণই আলাদা। আসলে কি হয়েছে স্যার ব্যাপারটা, আমার আমার মধ্যেও ডিপ ইনসাইড এই জিনিসগুলো ছিল। কেন কি আমি যখন প্রথম প্রথম থেরাপি সেন্টারে যেতাম, ওকে তো ভীষণ ফোর্স করে করানো হতো, ও করতে চাইছে না, কাঁদছে। হ্যাঁ, প্রচন্ড কাঁদছে, মানে 20 মিনিট ধরে কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, দেখে এত কষ্ট হতো যে আমি আমার মনে হতো যে আমি মা হিসেবে কি বাচ্চাটাকে কষ্ট দিচ্ছি, নাকি এটাই সঠিক প্রসেস আমি জানি না। হয়তো এটাই সঠিক প্রসেস স্পিচ আসার জন্য, আমি হয়তো ভুল ভাবছি। তো আমি এসব ভাবতাম। তারপরে আম, মানে কি বলবো, মানে নিরুপায় হয়েই বাচ্চাকে কিছুদিন ফোর্স করা হচ্ছিল আমার সামনে। আর তারপর অ্যাট লাস্ট আমি থেরাপিস্টকে বলেছিলাম যে ছেড়ে দিন স্যার, ওকে এত জোর করবেন না, থাক, আমার বাচ্চা স্পিচ আসতে হবে না, ও থাক, এরকমই থাক, আমি আর পারছি না ওকে আমার এইভাবে দেখ, এত কষ্ট পেতে দেখ। তো তারপর ওখান থেকে আমি ছাড়িয়ে নিই। তো তারপর তো আপনার ভিডিওগুলো দেখছিলাম, এই তো আমি ওই রকম সেন্টার খুঁজছিলাম যে যেখানে ও একটু এনজয় করবে ব্যাপারটা। ওটাও তো খেলা, কাইন্ড অফ অকুপেশনাল থেরাপিটাও খেলা। তো আস্তে আস্তে ও এখন এনজয় করে। আর আহ, মানে এটাই বলার আর কি, মানে এই এনজয়মেন্টটা আমি চাইছিলাম যে আমার বাচ্চাও এনজয় করুক, তবে তো ও শিখবে। ওকে ফোর্স করে তো কিছু হবে না, এত ফোর্স করে তো ভয় পেয়ে যাবে। আমি জিজ্ঞাসা করবো যে এর আগে আপনি অন্য মেথড দেখেছেন, আমাদের এখানে এই মেথড দেখেছেন, কি মনে হচ্ছে দুটোর মধ্যে কোনটা এফেক্টিভ বেশি? অবশ্যই মানে ভালোবাসা, সিকিউরিটি, এগুলো পেলে বাচ্চা তো ফ্লারিশ করবেই। উম, তো আশা তো রাখছি ভীষণ ভাবে। সেই মতো বাড়ির বাকি সদস্যদের বলছি যে ঠিক আছে থাক, এই সেই এই তো আরো পথ চলতে হবে, দেখা যাক পিচ কবে আসে, ওয়েট করছি। এই মেথডের উপর কনফিডেন্স পাচ্ছেন? বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এখানে এগোলে এগোনো নিশ্চিত, এটুকু বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, আগের থেকে বেটার হয়েছে কনফিডেন্স, আগের থেকে এবং অনেকটা কনফিডেন্স। এবং আপনি শুধু একদিনেরটা শুনেছেন, আজ যে পার্টটা শুনবেন সেখানে বাকিটাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।